সংবিধানের ৭০ অনুচ্ছেদে বলা আছে, কোনো নির্বাচনে কোনো রাজনৈতিক দলের প্রার্থীরূপে মনোনীত হইয়া কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হইলে তিনি যদি ক উক্ত দল হইতে পদত্যাগ করেন অথবা খ সংসদে উক্ত দলের বিপক্ষে ভোটদান করেন, তাহা হইলে সংসদে তাহার আসন শূন্য হইবে। আমাদের বিএনপি দলীয় প্রার্থী আমরা এখনো সিদ্ধান্ত ফাইনাল করিনি। কিন্তু জাতীয় সংসদে সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম মনি 11 আগস্ট বলেছেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ কার্যকর আছে, ফলে কেউ দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে রাষ্ট্রপতি পদের নির্বাচনে ভোট দিলে তার সংসদ সদস্য পদ বাতিল হবে। এটা বৈঠক ডাকা হবে, বৈঠকটা ডাকবেন নির্বাচন কমিশন। আর সংবিধানের ৭০ অনুচ্ছেদ যেহেতু সংশোধিত হয় নাই, সুতরাং এটা কার্যকর। মঙ্গলবার রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা শেষে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে একথা বলেন চিফ হুইপ। কিন্তু সংবিধানের ৭০ অনুচ্ছেদ এবং ১৯৯১ সালের রাষ্ট্রপতি নির্বাচন আইন অনুযায়ী দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে রাষ্ট্রপতি পদে কোনো সংসদ সদস্য ভোট দিলে তার সংসদ সদস্য পদ বাতিল হবে বলে চিফ হুইপের দাবি কেবল অসত্যই নয়, অসাংবিধানিকও। রাষ্ট্রপতি নির্বাচনের সময় ৭০ অনুচ্ছেদ প্রযোজ্য। কারণ রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের ভোট প্রদান আর সংসদে নিজ দলের বিপক্ষে ভোটদান সম্পূর্ণ ভিন্ন বিষয় নয়। সংসদ সদস্যরা সংসদে প্রধানমন্ত্রী বা সরকারের পক্ষে বা বিপক্ষে আস্থা ভোটে, বাজেট বা অর্থ বিল পাশে, আইন প্রণয়ন বা সিদ্ধান্ত প্রস্তাবের পক্ষে বা বিপক্ষে ভোট দিয়ে থাকেন। ওইসব ভোট প্রদানের ক্ষেত্রে সংসদের সংশ্লিষ্ট দলের হুইপরা সংসদ সদস্যদেরকে প্রয়োজন অনুযায়ী সময়ে সময়ে প্রস্তাবের পক্ষে বা বিপক্ষে ভোটদানের দলীয় নির্দেশনা জানিয়ে দেন, যাকে হুইপিং বলা হয়। আর হুইপদেরকে বাংলায় বলা হয় সচেতন, যারা দলীয় সংসদ সদস্যদের সচেতন করেন। এর ফলে দলীয় হুইপদের নির্দেশনা লঙ্ঘন করে কোনো সংসদ সদস্য ভোট প্রদান করলে তিনি সংসদে উক্ত দলের বিপক্ষে ভোটদান করেছেন বলে গণ্য হয় এবং সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী তিনি সংসদ সদস্য পদ হারান। অন্যদিকে আগামী ২০ আগস্টের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ সংসদের কোনো কর্মসূচি নয়। সংবিধানের ৪৮(১) অনুচ্ছেদ অনুসারে বাংলাদেশের রাষ্ট্রপতি আইন অনুযায়ী সংসদ সদস্যগণ কর্তৃক নির্বাচিত হন এবং অনুচ্ছেদ ১১৯ অনুসারে রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য ভোটার তালিকা প্রস্তুতকরণের তত্ত্বাবধান, নির্দেশ ও নিয়ন্ত্রণ এবং অনুরূপ নির্বাচন পরিচালনার দায়িত্ব নির্বাচন কমিশনের উপর ন্যস্ত। নির্বাচন কমিশন সংবিধান ও আইন অনুযায়ী রাষ্ট্রপতি পদে নির্বাচন তথা ভোট গ্রহণ করে থাকে। 11 আগস্ট সংসদ সচিবালয়ের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সংবিধানের ১১৮ অনুচ্ছেদের অধীন প্রধান নির্বাচন কমিশনার, যিনি রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচন কমিশনার ভোটের জন্য ওই দিন বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ কক্ষে বৈঠক আহ্বান করেছেন। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন জাতীয় সংসদের ৩৪৯ জন সদস্য। এদিন বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তারা ভোট দেবেন। এর আগেই সিদ্ধান্ত আছে বিকেল ২টা থেকে ৫টা পর্যন্ত নির্বাচন হবে। এর মধ্যে মাননীয় সংসদ সদস্যবৃন্দ বলবেন, তাদের বিভক্তি নাম অনুযায়ী তারা ভোট দেবেন। ভোটের সামনে তারা নিজেরা নিজেদের নাম লিখবেন প্রার্থীর সামনে এবং সেই ভোট কাউন্ট হবে। তা যদি দেখা যায় আমাদের ১ ঘন্টার মধ্যে ভোট হয়ে গেছে, আমরা ১ ঘন্টা পরে ফলাফলের জন্য প্রস্তুতি নেব। আর যদি দেখা যায় একটা ভোট বাকি আছে, তার জন্য আমাদের ৫টা ভোট অপেক্ষা করবো, ৫টা পরে আমরা ফলাফল ঘোষণা করবো। এই অবস্থায় ২০ আগস্ট বেলা ২টায় সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণের আয়োজনটি বাংলাদেশ নির্বাচন কমিশনের। এটা জাতীয় সংসদ সচিবালয় বা স্পিকারের নেতৃত্বাধীন জাতীয় সংসদের কোনো অধিবেশন নয়। ফলে রাষ্ট্রপতি নির্বাচনে সংবিধানের ৭০ অনুচ্ছেদ কোনোভাবেই প্রযোজ্য নয়। ১৯৭৫ সালে ২৫ জানুয়ারি চতুর্থ সংশোধনীর পূর্ব পর্যন্ত ১৯৭২ সালের মূল সংবিধানে সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হতেন এবং সে সময় সংবিধানের ৪৮(১) অনুচ্ছেদে বলা হয়েছিল, সংবিধানের দ্বিতীয় তফসিল অনুসারে সাংসদের দ্বারা রাষ্ট্রপতি নির্বাচিত হবেন, যেখানে গোপন ব্যালট পদ্ধতিতে ভোট গ্রহণের প্রচলন করা হয়েছিল। এটি সাংসদ সদস্যদের তাদের পছন্দের যে কোনো প্রার্থীকে ভোট দেওয়ার একটি নির্দিষ্ট স্বাধীনতা দিয়েছিল। যদিও ৭০ নম্বর অনুচ্ছেদ আইন প্রণেতাদের সংসদে তাদের দলের বিরুদ্ধে ভোট দেওয়ার থেকে বিরত রেখেছিল। তাছাড়া ১৯৯১ সালে রাষ্ট্রপতি নির্বাচন আইনের প্রকাশ্যে ভোটদানের বিধান দিয়ে সংবিধানের ৭০ অনুচ্ছেদকে প্রভাবিত করার সুযোগ নেই, কারণ সংবিধান হচ্ছে সর্বোচ্চ আইন। সংবিধানের সাথে সাংঘর্ষিক হলে আইনের সংশ্লিষ্ট বিধান বাতিল হবে। বাংলার জানালায় জহিরুল ইসলাম।